এই পর্যায়ে আমরা শিখব কিভাবে ফাইবারে বায়ার রিকোয়েস্টে অ্যাপ্লাই করতে হয়। সাধারণত আপওয়ার্কের মতোই ফাইবারে কিন্তু এই ফিচারটা রয়েছে, যেখানে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরি অনুসারে আপনার প্রোফাইলে বায়ার রিকোয়েস্ট দেখা যায়। এখন যখন বায়ার রিকোয়েস্ট আসে তখন এই বায়ার রিকোয়েস্টগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। এই পুরো প্রসেসটা কিন্তু আপনাকে অনেক স্ট্র্যাটেজিস মেনটেন করেই করতে হয়। চলুন আমরা একটা বায়ার রিকোয়েস্টে অ্যাপ্লাই করে দেখি এবং সেখান থেকে শিখি যে আসলে বায়ার রিকোয়েস্টের ফরম্যাটিংটা কেমন হবে। আমরা আপনাদেরকে নিয়ে যাই আমাদের স্ক্রিনে। ফাইবারে যখন আমরা গিগ পাবলিশ করব তখন আমাদেরকে আরও দুইটা ব্যাপার করতে হবে। সেটা হচ্ছে আমাদের গিগটা পাবলিশ করার জন্য আমাদেরকে দেখবেন যে এখানে দুইটা জিনিস ফিল আপ করতে হবে। একটা হচ্ছে আমাদেরকে ইংলিশ টেস্ট দিতে হবে, যেটাতে আমাদেরকে মাস্ট পাস করতে হবে। যদি আমরা এটাতে পাস না করি তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই যে ইংলিশ টেস্টটা আপনি হয়তো অনেক দিন দিতে পারবেন না। তো এই জন্য মাস্ট আপনি যখন এই টেক টেস্টটা দিবেন তখন এটা পাস করতে হবে, এবং এটাতে আসলে কোনো সাইট থেকে আপনি নকল করার উপায় নেই, আনলেস আপনি এটা এইটার জন্য আপনাকে ইংরেজিতে মোটামুটি ভালো হতে হবে। অ্যান্ড এখানে লেখা আর ইউ আ ইউএস পারসন, আপনি এখানে নো দিয়ে দিবেন। তো এরপরে সেভ দিলে আপনি ডান, আপনার আসলে এই ফর্মটার ফিল আপ করার দরকার হবে না, বাট আপনাকে ইংলিশ টেস্ট মাস্ট দিতে হবে। এরপরে হচ্ছে আমরা বায়ার, এটা যেহেতু একটা নতুন প্রোফাইল, এখানে আসলে কোনো বায়ার রিকোয়েস্ট থাকবে না। তো বায়ার রিকোয়েস্ট থাকার জন্য আপনার এখানে মাস্ট অ্যাক্টিভ গিগ থাকতে হবে, এবং তারপরেই আপনি এখানে বায়ার রিকোয়েস্ট দেখতে পাবেন। বায়ার রিকোয়েস্টটা হচ্ছে অনেকটা আপওয়ার্কে যেমন জব প্রপোজাল দিয়ে আমরা সেই রকম। আমি এখানে আপনাদের জন্য একটা ইমেজ খুলে রেখেছি যেখানে বায়ার রিকোয়েস্টটা দেখাচ্ছে। তো বায়ার রিকোয়েস্ট এভাবে দেখায়, আপনি ডেইলি হয়তো 10টা বায়ার রিকোয়েস্টে কী করতে পারেন, সাবমিট করতে পারবেন বেসিক প্রোফাইলে। এবং ফাইবারে আপনি যদি বেসিক প্রোফাইলে থাকেন তখন হয়তো 7টা গিগের মতো বানাতে পারবেন আই থিঙ্ক। তো এর জন্য দেখেন বায়ার রিকোয়েস্টটা এখানে দেওয়া আছে। আমি জাস্ট আপনাদেরকে একটা সিম্পল ইনফরমেশন দিব। তো এটা আমি জাস্ট গুগল থেকে কালেক্ট করেছি, যেহেতু আমাদের এখানে কোনো ফাইবারে অ্যাকাউন্ট নেই এর জন্য। অ্যান্ড এখন দেখেন, তো এখানে দেখবেন যে মানুষ এখানে ডিটেলস বলে দেয়। ডিটেলস বলার পরে আপনি এখানে সাবমিট অপশনটা দেখতে চান এবং দেখবেন যে ওনারা কত ডলারে চাচ্ছে এটাও তাই। তো যদি দেখেন যে আপনার রেট বা এগুলো মিলে তাহলে হয়তো আপনি ওখান থেকে সাবমিট করেন। অ্যান্ড আপনি দেখবেন বায়ার রিকোয়েস্টে অনেকে কী করে, বিশাল বিশাল কভার লেটার লেখে। আপনি এখানে সেম স্ট্র্যাটেজি ব্যবহার করবেন যে স্ট্র্যাটেজিটা আমরা আপওয়ার্কে কভার লেটারে ব্যবহার করেছি। শর্ট, সিম্পল অ্যান্ড স্ট্রেট টু দ্য পয়েন্ট। এবং আপনি আপনার কিছু ওয়ার্ক স্যাম্পল অ্যাড করে দিবেন এবং তাকে যে প্রাইসিংটা আছে সেটা হয়তো আপনি হয়তো একটু নতুন হলে কমিয়ে দিতে পারেন, একটু যদি পুরাতন হন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। সো এভাবে আপনারা এখান থেকে বায়ার রিকোয়েস্টটা সাবমিট করতে পারেন। বায়ার রিকোয়েস্টটা সাবমিট করা কিন্তু অত কঠিন না। তো আপনি বায়ার রিকোয়েস্ট দেখবেন যে প্রথম দিকে অনেকের একটা প্রবলেম হয় যে যখন তারা কাজ শুরু করে তখন আসলে তাদের ক্যাটাগরিতে বায়ার রিকোয়েস্ট দেখতে পায় না এখানে। তো এই প্রবলেমটা এইটা যে আপনার ক্যাটাগরিতে মানুষ বায়ার রিকোয়েস্ট পোস্টও তো করা লাগবে। আপনি দেখবেন যে এখানে বায়ার রিকোয়েস্ট পোস্টও করা যায়। তো বায়ার রিকোয়েস্ট যখন পোস্ট করবে তখনই আসবে আপনার এখানে। তো এর জন্য আপনার শুধুমাত্র একটা ক্যাটাগরিতে গিগ করা উচিত, তা আপনার কাপল অফ ক্যাটাগরিতে গিগ করা উচিত যদি আপনি বায়ার রিকোয়েস্ট থেকে অ্যাকচুয়ালি জব পেতে চান। এবং বায়ার রিকোয়েস্টের কয়েকটা ফরম্যাট আমি আপনাদেরকে দিব, এবং এই ফরম্যাটে আপনারা অ্যাপ্লাই করলে ডেফিনেটলি বায়ার রিকোয়েস্ট থেকে একটা পজিটিভ রেসপন্স পাবেন। বাট ফাইবারে অ্যাকচুয়ালি সাকসেসের মূল মন্ত্র হচ্ছে আপনার এটা আউটসাইডে প্রমোট করা। তো এটা মাস্ট করতে হবে। সো এটাও করবেন অ্যান্ড বায়ার রিকোয়েস্টও সাবমিট করবেন। এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আপনারা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ফাইবারে। এই পুরো প্রসেসটাকে অর্গানাইজ রাখার জন্য আপনারা কিন্তু অনেকগুলো বায়ার রিকোয়েস্ট একসাথে গুছিয়ে গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন। এই কাজটা আপনার পরবর্তীতে যে জবগুলোতে অ্যাপ্লাই করবেন সেটাতে অ্যাপ্লাই করার যে সময়টা অপচয় হবে সেটা আপনার সেভ করে দিবে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।